সেই শেখ মুজিবুর রহমান যদি 70-এর এলএফওর অধীনে নির্বাচন না করতেন, সেদিনে পাকিস্তান বিদায় নিতে বাধ্য হতো। সেদিন যদি হুঙ্কার যেভাবে উনি ছাড়েন, সেভাবে যদি বলতেন আমি পাকিস্তান ইয়ার অধীনে, আমি এলএফওর অধীনে কোনো নির্বাচন করব না। সেদিন আমরা যারা ছাত্র রাজনীতি করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যারা আমরা এই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছিলাম, তখন শেখ মুজিবুর রহমানকে আমরা বুঝাতে চেষ্টা করেছিলাম আর কোনোদিনও পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চায়েন না, কারণ এই পাকিস্তান ইস্ট পাকিস্তানের লোককে কোনোদিনও ভালো চোখে দেখে না। সেদিন আমাদের কথা না শুনে পাকিস্তান ইয়াহিয়া ভুট্টোর সাথে 70-এর নির্বাচনের পর একক সংখ্যাগরিষ্ঠতার জোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি হতে চেয়েছিলেন, সেই শেখ মুজিবুর রহমান আজকে কোথায়? তার কন্যা আজকে কোথায়? সেদিন যদি স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান যে কোনো প্রকারে হোক বাংলাদেশে ফেরত আসলেন, কিন্তু সেদিন যদি শেখ মুজিবুর রহমান একটি ছড়ি হাতে নিয়ে সেই ধানমন্ডির 32 নম্বর রোডে বলতেন বাংলাদেশের একজন শিক্ষিত লোককে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে এমন এক লোককে বাংলাদেশের শাসনভার দেওয়া হবে, আমি হাতে ছড়ি নিয়ে বসে থাকবো, চুরি ডাকাতি রাহাজানি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, সেদিন সেটা তিনি করেন নাই। তার পরিণতি ভয়াবহ হলো। বাপের সামনে ছেলে ব্যাংক ডাকাতি করে, বাপের সামনে মানুষের স্ত্রীকে হয়রানি করে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যারা করেছে তারা জীবিত নাই। সেদিন সেনাবাহিনীর একটি অংশ বুঝতে পেরেছে বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, সেদিন তারা ঝাঁপিয়ে পড়েছে, বাংলাদেশকে রক্ষা করেছিল। আজকে তারই কন্যা আবার বাংলাদেশের জিয়াউর রহমানের মানবতার উপরে নির্ভর করে যখন বাংলাদেশে ফেরত আসলেন, তখন এর 7 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই পৃথিবী থেকে চির বিদায় নিতে হলো। প্রিয় বন্ধুগণ, এই কথা বলার অর্থ এই, শেখ মুজিব গেল, কিন্তু তার কন্যা বাংলাদেশকে এমন ভাবে শোষণ করা শুরু করলো যে শোষণের ইতিহাস নতুন করে বলার আর প্রয়োজন নাই। ছাত্র বৈষম্য আন্দোলনের সাথে বাংলাদেশের সকল পর্যায়ের রাজনৈতিক দল যারা শেখ মুজিবের কন্যার রক্ত চক্ষু উপেক্ষা করে ঢাকার বুকে আন্দোলন করেছে, মানুষের পক্ষে কথা বলেছে, সেই কথার কারণে ছাত্র বৈষম্যকে সমর্থন দেওয়ার পরে বাংলাদেশে অগাস্টের এই বিপ্লবের পর আজকে বিশ্বনন্দিত ডক্টর ইউনূসের আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা আজকে ইতিহাস বলতে চাই না, শুধু মনে করিয়ে দিতে চাই শেখ হাসিনা অহংকার করে বলেছেন পালাই না, পালাবেন আপনারা, কিন্তু আজকে বাংলাদেশে আপনি নাই। ডক্টর ইউনূস যে ব্যক্তিটা বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করিয়ে বিশ্বনন্দিত উপহার নিয়ে এসেছিল, তাকেও আপনি 18 তলায় লিফট ছাড়া আজকে পায়ে হেঁটে আপনি মামলা হাজিরা দিতে হয়েছিল। কিন্তু আপনি আজকে নাই, একটি বন্দি শিবির হোক আরামে হোক দিল্লিতে আছেন, কিন্তু আজকে আমাদের সেই প্রিয় অহংকারের, যিনি অহংকার কোনোদিনও করেন নাই, সেই প্রিয় নেতা আজকে মিশরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান।